আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা। আজকে আমি যখন কথা বলছি 27 ফেব্রুয়ারি 2025, দৈনিক আমার দেশ পত্রিকার ফার্স্ট শিরোনাম, প্রধান শিরোনাম হচ্ছে ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা। সাবেক বিচারপতিদের নিয়ে, যারা দিল্লির এজেন্ট লেডি লিন্দুর দর্জি শেখ হাসিনা 15.5 বছর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে বিচার বিভাগে বিভিন্ন আওয়ামী লীগ সন্ত্রাসী, ধর্ষক, অনেক দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে বিচারপতির পদে বসিয়েছিল। তাদেরকে দিয়ে বিভিন্ন অন্যায় রায় দেওয়া হয়েছে। তার মন মর্জি মতন বিরোধী দলমতের বিরুদ্ধে নানান ধরনের রায়টায় দিয়ে তাদেরকে আবার খুশি করেছে। তাদের প্রত্যেককে পরবর্তীতে পর্যায়ক্রমে প্রধান বিচারপতি পদে বসিয়েছে। এ বিষয় নিয়ে রিপোর্ট করেছেন, প্রতিবেদন করেছেন আমার দেশ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক জনাব অলিউল্লাহ নোমান। বেশ গুরুত্বপূর্ণ প্রতিবেদন এটার উপশিরোনাম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সঙ্গে জড়িত সবাইকে প্রধান বিচারপতি পদ দিয়ে পুরস্কৃত করা হয়। জুডিশিয়াল কিলিংয়ের রায় দেওয়া বিচারকরাও পুরস্কৃত হয়েছেন ধাপে ধাপে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করায় জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ধ্বংস হয়। এখানে ছবি দিয়েছে 6 জনের, তারা প্রত্যেকে প্রধান বিচারপতি পদে বসেছিলেন। খায়রুল হক, মোজাম্মেল হোসেন, এস.কে সিনহা, মাহমুদ হোসেন, আব্দুল মতিন, এনায়েতুর রহিম। তো এখানে আমি এখান থেকে কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রতিবেদনটি থেকে। জুডিশিয়াল কিলিং ও গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত বিচারকরা পুরস্কৃত হয়েছেন সর্বোচ্চ পদ লাভের মাধ্যমে। প্রধান বিচারপতি পদে পুরস্কৃত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষের বিচারকরা। একইভাবে জুডিশিয়াল কিলিংয়ে জড়িতরাও পুরস্কার হিসেবে পেয়েছেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের পদ। হাসিনার পতনের পরও তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের অনেকেই একরকম আত্মগোপনে রয়েছেন। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে 5 আগস্ট বিপ্লবের পর অনেকেই বাসাবাড়ি ছেড়ে দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। তাদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন সরকারের ঢিলেঢালা আচরণে এখন আবার বাড়িতে ফিরেছেন অনেকেই, যদিও তারা জনসমক্ষে বের হন না, কথা বলেন না সাংবাদিকদের সঙ্গে। উচ্চ আদালতের বিচারকরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে শেখ হাসিনাকে ফ্যাসিবাদের পাটাতন গড়ে দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি ছিল বিনা ভোটে, আবার কখনো রাতের ভোটে নিজেদের বিজয়ী ঘোষণার ভিত্তি। এর মাধ্যমে নির্বাচনের নামে ভোটার অনুপস্থিতির পরও নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণার পথ তৈরি করে দেওয়া হয়েছিল হাসিনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে ফ্যাসিবাদ উল্লেখ করা হয়েছে। ফ্যাসিবাদ শব্দ নিয়ে নানান বিতর্ক রয়েছেন। যারা ইতিহাসবিদ, যারা বিভিন্ন বিষয় নিয়ে শব্দ নিয়ে স্টাডি করেন, এরকম অনেকেই বলেছেন যে ফ্যাসিবাদ শব্দটা খুবই নর্মাল একটি শব্দ। শেখ হাসিনার মতন বিকৃত চরিত্রের একজন নারীর সাথে ফ্যাসিবাদ শব্দটা যায় না। ফ্যাসিবাদী যারা ছিল তারা প্রত্যেকেই তাদের দেশপ্রেম ছিল। যদি ফ্যাসিবাদ ধরা হয় অ্যাডলফ হিটলারকে, মুসোলিনিকে, সাদ্দাম হোসেনকে, কর্নেল গাদ্দাফিকে, জেনুল আবেদিনকে, তিউনিশিয়া, তো মিশরের হোসনে মোবারক, এ ধরনের অনেক ব্যক্তিদেরকেও ফ্যাসিবাদ বলা হয়। তো ফ্যাসিবাদদের তো আবার দেশপ্রেম ছিল, তাদের অন্য অন্য কোয়ালিটি ছিল, পররাষ্ট্র গুণাবলী ছিল, সে যোগ্যতা ছিল, পররাষ্ট্রনীতির যে গুণাবলী সেগুলো ছিল। শেখ হাসিনা তো দিল্লির এজেন্ট লেডি লেন্দুবদর্জি তাকে বলা হয়। জানেন, সিকিমের লেন্দুবদর্জি পুরুষ ছিলেন, আর এ হচ্ছে লেডি। জেনেটিক্যালভাবে যে জেন্ডার হিসেবে সে যেহেতু নারী, ওমেন্স, তো তাকে লেডি লেন্দুবদর্জি বলি আমি। তো যাই হোক, এখন ফ্যাসিবাদ তার সঙ্গে যায় না। চরম বিকৃত চরিত্রের, চরম গণ্ডমূর্খ, চরম সাইকোপ্যাথ, চরম চরিত্রহীন একজন নারী শেখ হাসিনা। তার বাবা গুন্ডা শেখ মুজিব ছিল ভারতের দিল্লির এজেন্ট। তো যাই হোক,
আমাদের বিচারাঙ্গনের পরিস্থিতি জানেন। গত 15.5 বছর এবং 2 বছর 111-এর ফখরুদ্দিন মইনুদ্দিন তারাও দিল্লির এজেন্ট ছিল। বিশেষ করে 15.5 বছর শেখ হাসিনার সময়ে বিভিন্ন গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে বিচারপতি পদে বসিয়েছে। অশিক্ষিত, গণ্ডমূর্খ, চরিত্রহীন, ধর্ষক, লম্পট, দুর্নীতিবাজ এই ধরনের ব্যক্তিদেরকে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিভিন্ন বিচারপতি পদে বসিয়েছিলেন। যেরকম বিচারপতি শামসুদ্দিন মানিকের মতন একটা ইতর বদমাস সন্ত্রাসকেও তারা বিচারপতি বানিয়েছিল আপিল বিভাগের। তো যাই হোক, এদের দিয়ে রায় করিয়ে নিয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তাদের দলমত, তাদের মতের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা, অর্থাৎ যারা দেশপ্রেমিক, যারা ইসলামের পক্ষে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রায় দিয়ে নিয়েছে শেখ হাসিনা দিল্লি। তো তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। যেরকম মোজাম্মেলের, খায়রুল হকের কথা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উঠিয়ে দিয়েছিল, যার পরিণতিতে কি হয়েছে আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে তার পরিণতিটা কি ঘটেছে। লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে, দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। আজকে 5 আগস্টের পরে তারা কিভাবে পালিয়ে গিয়ে আবার ফেরত আসে? কেন তারা ধরাছোঁয়ার বাহিরে? তাদের কেন বিচার হচ্ছে না? আমরা অনতিবিলম্বে, আমরা খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে দেখতে চাই। আসসালামু আলাইকুম।